মেরুদণ্ড সোজা রেখেছে ইরান। এখন ইরান মানেই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান। আর কোনো আপোষ নয়, শত্রুকে উচিত শিক্ষা দাও। আয়াতুল্লাহ আলী খামেনির পর্ব শেষ হয়ে যাওয়ার পর কে ধরবেন ইরানের হাল? নমস্কার, আমি সুচারু। আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদন আবার সেই আন্তর্জাতিক খবরে, আবার সেই জিও পলিটিক্সের খবরে। অবশ্যই নজর রাখতে হবে ইরানের দিকে, কারণ এখন ইরান সবসময় সংবাদ শিরোনামে। তার কারণ যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনির যুগ সমাপ্ত হয়েছে, তবু ইরান একটা আক্রমণাত্মক যুগের মধ্যে এই মুহূর্তে ঢুকে গেছে। এখন ইরান মানেই প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান। ইসরায়েল এবং আমেরিকার যৌথ পরিকল্পনায় যেভাবে আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ আধিকারিকরা তারা নিঃশেষ হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন, নিশ্চিহ্ন হয়ে গেছেন, সেই প্রতিশোধের আগুন এখন দেশের অন্দরে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, আয়াতুল্লাহ আলী খামেনির পর্ব শেষ হয়ে যাওয়ার পর কে ধরবেন ইরানের হাল? কে ইরানকে নিয়ন্ত্রণ করবে? কে ইরানের আগামী নেতা? এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা চলছে, যখন ইরান প্রতিশোধের আগুনে জ্বলছে, একটার পর একটা পাল্টা মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক করে যাচ্ছে ইরান। কারণ মেরুদণ্ড সোজা রেখেছে ইরান, এটাই মনে করছে ইরানের নতুন যে নেতা বসতে চলেছেন, যিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর তারই জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে। তিনি বলে দিয়েছেন, কোনো আপোষ নয়, আর কোনো আপোষ নয়, শত্রুকে উচিত শিক্ষা দাও। পারমাণবিক সেন্টার রক্ষা করা যেমন কর্তব্য, তেমনি তিনি মনে করছেন দেশকে রক্ষা করাই এখন কর্তব্য। আর আয়াতুল্লাহ আলী খামেনির এই নিঃশেষ হয়ে যাওয়ার, এই শেষ হয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার পালা। প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে ইরান। এই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তৈরি হলেন এক নেতা, যিনি হয়তো আর কয়েক ঘন্টার মধ্যে ইরানের ক্ষমতা নিজের হাতে নেবেন, আর তারপর বলবেন এ ইরান বদলে যাওয়া ইরান। আমেরিকা আর ইসরায়েলকে ইতিমধ্যেই চুনৌতি দিতে, হুমকি দিতে শুরু করেছেন তিনি মোজতবা খামেনি। এই মোজতবা খামেনি আর কেউ নয়, আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনি। 1969 সাল থেকে তিনিও বাবার মতনই ইসলামিক জগতে হয়ে উঠেছিলেন দোর্দণ্ড প্রতাপ। তবে তিনি সামনে আসেননি। কয়েক দশক ধরে তিনি নিজেকে অন্তরালে রেখেছেন। কিন্তু এখনই মোক্ষম সময় বাবার এই নিঃশেষ হয়ে যাওয়া, বাবার এই চলে যাওয়ার, বাবার এই আকস্মিক ঘটনায় পৃথিবী থেকে চিরকালের মতো চলে যাওয়ার যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে মোজতবা খামেনি। তাই মোজতবা খামেনির এখন লক্ষ্য একটাই, উচিত শিক্ষা দেওয়া আমেরিকা আর ইসরায়েলকে। আর তার জন্য তিনি বলেছেন, ইরান আক্রমণ থেকে এক বিন্দু পিছিয়ে আসবে না। লাগাতার মিসাইল অ্যাটাক করে যেতে হবে, লাগাতার ড্রোন হামলা করে যাওয়ার নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ারে এখনও বসেননি মোজতবা খামেনি। তাহলে ভাবুন, যখন সে চেয়ারে বসবে তখন সে যোগ্য জবাব কি হতে পারে। দশকের পর দশক নিজেকে অন্তরালে রেখে তিনি চলছিলেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC বা বিভিন্ন গোয়েন্দাকে এবার নিয়ন্ত্রণ করবে
এই মোজতবা খামেনি। কারণ বাবার সেই চলে যাওয়া, বাবার সেই বিদায়ের মধুর প্রতিশোধ নিতে চায় মোজতবা খামেনি। ইতিমধ্যেই মোজতবা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেলেছেন, প্রস্তুতি নিতে বলেছেন। এই ইরানকে বলেছেন এখন ইরানের দুটো লক্ষ্য, ইরানের মানুষকে রক্ষা করা আর পারমাণবিক কেন্দ্রকে রক্ষা করা, আর সেই সঙ্গে সর্বোপরি দেশের সুপ্রিম লিডার যাকে প্ল্যান করে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে, যাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে, সেই ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দেওয়া। আর দেশের অভ্যন্তরে যদি সেই ষড়যন্ত্রকারী লুকিয়ে থাকেন, যারা আমেরিকা ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করে চলেছিলেন, মোজতবা খামেনি তাদেরকেও সরিয়ে দিতে কার্পণ্য করবেন না, এমনটাই কিন্তু বার্তা রয়েছে তার। বাবার চলে যাওয়াটাকে সহ্য করতে পাচ্ছেন না মোজতবা খামেনি, ডুকরে ডুকরে কাঁদছেন তিনি আর বলছেন এবার যোগ্য জবাব দেবে ইরান, এবার যোগ্য জবাব দেবে ইরান। 1969 সালে জন্ম হয়েছিল মোজতবা খামেনির, তবে কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাননি তিনি, কখনো বাবাকে ছাড়িয়ে সুপ্রিম লিডার হতে চাননি। তো আজ যখন বাবা নেই, তখন দেশের হাল ধরতে চান তিনি। কট্টরপন্থীদের কাছে তিনি জনপ্রিয়, আর মোজতবা খামেনি অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে, তিনি ইরানের সুপ্রিম লিডারে পরিণত হওয়া মানে লেবানন এছাড়াও সিরিয়ার মতো দেশগুলোতে কিন্তু কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে, এটুকুনি বলা যেতে পারে। তিনি এতটাই কট্টরপন্থীদের কাছে জনপ্রিয়, প্রতিশোধের আগুনে জ্বলছেন তিনি। আর একটা আক্রমণাত্মক যুগে ইরান প্রবেশ করে যাবে মোজতবা খামেনি আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ারে বসা মাত্রই। চুনতি দিয়েছেন তিনি, 72 ঘন্টার মধ্যে প্রচুর জবাব দেবে ইরান, 72 ঘন্টার মধ্যে প্রচুর জবাব দেবে ইরান। তাই ইতিমধ্যেই শোনা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল তার আভ্যন্তরীণ বেষ্টনীকে আরও শক্তপোক্ত করেছে, কারণ তারাও জানেন মোজতবা খামেনি কতটা আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ হতে পারেন। পিতৃহারা শোক তার বুকে রয়েছে, তাই এখন ইরান যেন একটা আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি যেখানে দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন, যেখানে দাউ দাউ করে প্রত্যেক মিনিটে জ্বলছে ক্ষোভের আগুন। তবে মোজতবা খামেনি যতটাই ভয়ঙ্কর হোক না কেন, পাল্টা ইসরায়েলও কিন্তু বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে একই পরিণতি হবে। আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে নিঃশেষ হয়েছে, একই পরিণতি হবে যে এবার ইরানের ওই সুপার লিডারের চেয়ারে বসুক না কেন। এই চ্যালেঞ্জ কি ওপেন ভাবে নেবেন আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনি? তাকেও তো বাবার মতনই নিঃশেষ করে দেবে ইসরায়েল, বিবৃতি দিয়ে বলে দিচ্ছে। অর্থাৎ শুধু ইসরায়েল নয়, সাথে তো আমেরিকাও থাকবে তার মানে। ফলে এই কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে সুপার লিডার হওয়ার চেষ্টায় মোজতবা খামেনি কি সত্যি মধুর প্রতিশোধ নিতে পারবেন, নাকি একই রকমভাবে বাবার মতো তাকেও নিঃশেষ হয়ে যেতে হবে ইসরায়েল এবং আমেরিকার হানায়? ঠিক কি করবেন তিনি? তিনি আক্রমণাত্মক নেতা, তিনি কট্টরপন্থীদের কাছে জনপ্রিয়, কিন্তু তিনিও জানেন এই পরিস্থিতিতে, ইরান যে পরিস্থিতির মধ্যে দাঁড়াচ্ছে, সেই পরিস্থিতিতে ক্ষমতা নিজের হাতে নিয়ে তিনি কতটা পারবেন ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে লড়াই করতে। কারণ ইসরায়েল ওপেন থ্রেটটা দিয়েই দিয়েছে, আয়াতুল্লাহর মতনই একই অবস্থা হবে, যে ওই চেয়ারে বসবে তাকেই একই চেয়ারের ওইভাবেই নিঃশেষ করে দেওয়া হবে, অর্থাৎ সরিয়ে ফেলা হবে। ফলে মোজতবা প্রথমেই শুরুতেই জীবন সংশয় হতে পারে এমন হুমকির মাঝেই কিন্তু রয়েছেন তিনি। ইরানের মিসাইল এবং ড্রোন সেগুলো আরও মজুত করতে বলা হয়েছে। সেই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ডস অথবা IRGC এবং গোয়েন্দা সংস্থাকে আরও অ্যাক্টিভ হওয়ার নির্দেশ দিয়েছেন মোজতবা খামেনি।
দেশের মধ্যে কারা চক্রান্ত করলেন, কারা আমেরিকা ইসরায়েলকে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানটা জানিয়ে দিলেন, কারা বলে দিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনি একটি অরক্ষিত কার্যালয়ে বসে 40 জনকে নিয়ে বৈঠক করছে, কারা এই গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকা ইসরায়েলের কাছে পাঠিয়ে দিলেন যাতে তৎক্ষণাৎ এসে আক্রমণ হলো এবং গোটাটা নিঃশান্ত করে দিল আমেরিকা এবং ইসরায়েল। সর্ষের মধ্যেই ভূত আছে, এটা মোজতবা খামেনি ধরে ফেলেছেন। তাই তদন্ত করতে বলেছেন তিনি, যত দ্রুত সম্ভব সেই কালপ্রিটদের নাম লাগবে, কারণ তাদেরকে চরম সাজা দিতে চলেছেন মোজতবা খামেনি। ইরান এক আক্রমণাত্মক যুগে প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই মোজতবা খামেনির সঙ্গে চীনেরও একপ্রস্থ দূরাভাসের কথা হয়ে গিয়েছে। সেদিন কেন চীন সাহায্য করেনি অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু মোজতবা খামেনি এখন চাইছেন আগে উচিত শিক্ষা দিতে। ইরান কোনো অংশেই পিছিয়ে আসবে না, এই ব্যাপারটা তিনি খোলসে করতে চাইছেন। তাই তিনি হতে চাইছেন সুপ্রিম লিডার। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ আসতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যেতে পারে, এমন একটা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু রয়েছে। ইরানের এই অস্থিরতা কবে কাটবে সেটা বলা যেমন খুব কঠিন, একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির নিঃশেষ হয়ে যাওয়ার মধুর প্রতিশোধের অপেক্ষায় রয়েছে গোটা ইরান। কি হবে? আমেরিকা কি আবার পাল্টা জবাব দিয়ে দেবে? সেটার দিকে নজর রাখতে হবে। তবে শত্রুকে চিহ্নিত করে ফেলেছেন মোজতবা খামেনি। কট্টরপন্থীদের সঙ্গে বারে বারে বৈঠক করছেন তিনি। একটা মারণঘাতী হামলা করবে ইরান, তার প্রস্তুতি এই মুহূর্তে ইরানের অন্দরে চলছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আয়াতুল্লাহ আলী খামেনির মতো যেভাবে দারিদ্রতা থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন, যেভাবে ইসলামিক জগতের শেষ কথা হয়েছিলেন, তার ছেলেও মোজতবা খামেনি সেই জায়গাটাই নিতে পারবে? ইরানকে রক্ষা করার সেই জায়গা মোজতবা খামেনি পারবে কি আমেরিকা ইসরায়েলের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে? বলে দেবে সময়। আপনারা জানাবেন শুধু আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো। আমরা চেষ্টা করব বারে বারে ইরান সংক্রান্ত আপডেট আপনাদের কাছে দিয়ে যাওয়ার জন্য। আপাতত ধন্যবাদ। সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন দেখার যে পাল্টা এবার ইরান প্রত্যুত্তরে আমেরিকা এবং ইসরায়েলকে কী জবাব দেয়। মোজতবা খামেনি হয়তো 72 ঘন্টার মধ্যেই ইরানের সমস্ত রকম ক্ষমতা নিজের কাছে নিতে চলেছেন।